5-7 দিন যাবৎ খেয়াল করতেছি সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটি জায়গায়, ইউটিউব, ফেসবুক, টিকটক সব জায়গায় এই যে ভদ্রমহিলাকে দেখছেন, ওনার নাম তিতা জান্নাত। আমি নাম দিলাম তিতা জান্নাত, কারণ ওনার মুখ দিয়ে বাইক শুধু আজে বাজে কথা বের হয়। উনি ইদানিং দেখতেছি শাকিব খানকে জড়িয়ে, অপু বিশ্বাস, বুবলিকে জড়িয়ে খুবই আজে বাজে কথা বলতেছে। কিছুদিন আগে প্রথম আলোতে দেখলাম শাকিব খানের পরিবার নাকি অপু বিশ্বাস এবং বুবলির উপর খুবই বিরক্ত। এরা যে কোনো সময় যে কোনো ব্যবস্থা নিতে পারে। কেন? অপু বিশ্বাস এবং বুবলি সবসময় শাকিব খানকে, তার পরিবারকে জড়িয়ে নানানভাবে কথা বলে, এতে তাদের সম্মানহানি হয়। আমি এখন শাকিব খানের পরিবার উদ্দেশ্যে বলতে চাই, এই যে তথাকথিত নায়িকা, তথাকথিত বললাম, কেউ রাগ করেন না, ওনারে আমি নায়িকা হিসেবে কখনোই চিনি নাই। উনি যদিও দাবি করেন উনি অনেকগুলো সিনেমা করছেন, সেই সিনেমাগুলো কখন কোথায় মুক্তি পাইছে, সিনেমাগুলো কি আসলেই সিনেমা ছিল কিনা, এগুলো ভাই আমার জানা নাই। কেউ রাগ করলে কিছু করার নাই। আমি ভাই হাতে গোনা 2-1 জনের ছাড়া সবার সিনেমা দেখি না। হয়তো উনি অনেক বড় শিল্পী, আমি ওনারে চিনি নাই। আপনারা কেউ যদি চিনে থাকেন একটু মন্তব্য করে জানাবেন। সে যাই হোক, এই ভদ্রমহিলা টের পাইছে যে জীবনে এত সিনেমা করছে, কিন্তু পাবলিক তো ওনারা চিনে নাই। কিন্তু ওনারা তো চিনাইতে হবে, আলোচনায় থাকতে হবে। আর উনি যে সিনেমা করে আলোচনায় থাকতে পারবেন না, এটা তো আর ওনার বুঝতে বাকি নাই। তাই উনি নতুন পদ্ধতি ধরছে, মানে আমাদের জায়েদ খান ভাইয়ের মতো। জায়েদ খান ভাই যেমন সিনেমায় কিছুই করতে পারে নাই, অবশেষে তিনি একটা ডিগবাজি দিয়েছেন। ওরে বাপ রে বাপ, ডিগবাজি দিয়ে তো এখন জায়েদ খান বাংলাদেশের মহা তারকা। কেউ কেউ আবার তাকে শাকিব খানের সাথেও তুলনা করে। তো ভাই বাদ দেন, মোটামুটি এই ভদ্রমহিলা বুঝতে পারছে সিনেমা দিয়ে হবে না, আলোচনা আসতে হবে কথা বলে। তাই তিনি শাকিব খান এবং বুবলি, অপু বিশ্বাসকে বেছে নিয়েছেন। শুধু তাদের মধ্যে তিনি সীমাবদ্ধ থাকেননি। একটা প্রোগ্রামে দেখলাম উনি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, ওনাকে নাকি থাপড়াইতে চান। জয়ের অপরাধ, জয় নাকি কোনো একদিন ওনার অনুমতি ছাড়া ওনারে চুমু দিতে চাইছিলেন। ভাই, চ্যানেল আইতে একটা প্রোগ্রাম দেখে যাতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে উনি নিজেই জয় ভাইয়ের একটি প্রোগ্রামে অতিথি হিসেবে ছিলেন এবং নিজের ইচ্ছায় নিজের সোফা থেকে উঠে গিয়ে উনি জয় ভাইয়ের দিকে হাত বানিয়ে দিয়েছিলেন চুমো খাওয়ার জন্য। এবং জয় ভাই চুমো দেওয়ার পর উনি জয় ভাইকে ধন্যবাদও জানিয়েছেন। এখন উনি এসে অভিযোগ করছেন জয় ভাই ওনার অনুমতি ছাড়া চুমু খেতে চাওয়া অপরাধে উনি জয় ভাইকে থাপড়াইতে চান। ও মাই গড, মানুষ যে এতটা নির্লজ্জ হয়! তো ভাই, একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করবেই, যেটা বলা যায় সেটাও বলবে, যেটা করা যায় না সেটাও সে করবে। দেখেন না, জায়েদ খানের এক মেয়ে ভক্ত মাঝে মধ্যে সেও নিজেও ডিগবাজি দেয়, তো ওনার অবস্থা হয়েছে তার মতো। তো আমি বলতে চাই, উনি যা করার করুক, ভাইরাল হতে চাই হো, কিন্তু শাকিব খানের পরিবার এখন কোথায়? শাকিব খানের পরিবার কি দেখে না এই ভদ্রমহিলা শাকিব খানকে জড়িয়ে, তার পরিবারকে জড়িয়ে খুবই আজে বাজে কথা বলছে? উনি বলতেছে শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা কম, শাকিব খানের পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুবই ছোট, উনি অনেক উচ্চ বংশীয়, ওনাকে অনেক শেখরা বিয়ে করতে চায়, অনেক আরবের লোকজন, দুবাইয়ের লোকজন ওনার পিছু পিছু করে। ওনাকে শাকিব খানের সাথে কখনোই ওনার পরিবার বিয়ে দিতে চাচ্ছেন না। তো ওনাকে কে বলেছে শাকিব খানের সাথে বিয়ে বসতে? এই যে উনি রংচং মাখিয়ে কথাগুলো বলে ভাইরাল হচ্ছেন, আর শাকিব খানের পরিবারকে, শাকিব খানকে, শাকিব খানের সাবেক 2 স্ত্রীকে নিয়ে এসব কথা বলছেন। শাকিব খানের পরিবার কি দেখে না এখন তাদের কি মান সম্মানে আঘাত পড়ে না? মানে যত দোষ নন্দ ঘোষ, সব দোষ অপু আর বুবলির। আরে ভাই, অপু এবং বুবলি শাকিব খানের সাথে দীর্ঘদিন সংসার করেছে। তাদের শাকিব খানের সাথে অনেক ভালো লাগা, মন্দ লাগা, রাগ, অভিমান, ক্ষোভ, ভালোবাসা, ঘৃণা অনেক কিছু থাকতেই পারে, এবং তারা মাঝে মধ্যে এগুলো এসে উগড়ে দেয়। হ্যাঁ, তারা যদি শাকিব খানের এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে বা নিউজ পোর্টালে কথা না বলতো ভালো হতো, কিন্তু বলছে একদিন হয়তো বা সব ঠিক হয়ে যাবে। শাকিব খানের পরিবার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, অথচ এই যে মহিলা দিনরাত তো বলে যাচ্ছেই তো যাচ্ছে, তার তো আর থামাথামি নাই। এখন কি শাকিব খানের পরিবারের নজরে এই তিতা জান্নাতের ভিডিওগুলো পড়ে না? সবাইকে বলবো আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে শাকিব খানের চোখে এই ভিডিওটা পড়ে তিনি যেন তার পরিবারকে বলতে পারে এই মেয়েটার ব্যাপারে একটু পদক্ষেপ নেও, মুখটা খোলো। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন,
বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।